প্রিয় দর্শক, দাজ্জাল হবে এই পৃথিবীর সব থেকে বড় ফিতনা মুসলমানের জন্য। শুনলে বড়ই আশ্চর্য লাগে। দাজ্জালের এক হাতের মধ্যে থাকবে জান্নাত এবং আর এক হাতের মধ্যে থাকবে জাহান্নাম, অথচ প্রকৃত অবস্থা হবে সম্পূর্ণ বিপরীত। দাজ্জালের যে জাহান্নাম থাকবে হাতের মধ্যে, তার মধ্যে আগুন জ্বলতে থাকবে, কিন্তু প্রকৃত পক্ষে সেই জাহান্নাম হবে সুমিষ্ট পানি। এবং দাজ্জালের হাতে যে জান্নাত থাকবে, সেই জান্নাত হবে প্রকৃত পক্ষে জাহান্নামের আগুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের সাথে যা থাকবে তা আমি অবগত আছি। তার সাথে দুটি নদী প্রবাহিত থাকবে, আর যে দুটি নদী তার হাতের মধ্যে থাকবে, বাহ্যিক দৃষ্টিতে একটিতে সুন্দর পরিষ্কার পানি দেখা যাবে, আর অন্যটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে। যে ব্যক্তির সঙ্গে দাজ্জালের সাক্ষাৎ হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির সাথে দাজ্জালের সাক্ষাৎ হবে সে যেন দাজ্জালের আগুনে ঝাঁপ দিয়ে পড়ে, কেননা প্রকৃত পক্ষে সেটা আগুন হবে না, সেটা হবে সুমিষ্ট পানি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের চোখের উপরে মোটা আবরণ থাকবে, দাজ্জালের কপালে লেখা থাকবে কাফির। মূর্খ এবং শিক্ষিত সকল ইমানদার লোকই দাজ্জালের কপালের কাফির লেখাটা চিনতে পারবে। এমন কোন মূর্খ মুমিন আর ইমানদার থাকবে না যে দাজ্জালের কপালের লেখা বুঝতে পারবে না, প্রকৃত পক্ষে সে শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক। প্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার দাজ্জালের চলার গতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের গতি দ্রুতগামী বাতাস বৃষ্টিকে যেভাবে চালিয়ে নিয়ে যায়, দাজ্জালের চলার গতিও সেই রকম হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সংবাদ দিয়েছেন যে মক্কা ও মদিনা ব্যতীত পৃথিবীর সমস্ত অঞ্চল দাজ্জাল পরিভ্রমণ করবে। মক্কা ও মদিনার সমস্ত প্রবেশ পথে ফারিস্তাগণ তলোয়ার হাতে নিয়ে পাহারা দিবে। এই জন্য দাজ্জাল মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না। দাজ্জাল তার কর্মকাণ্ডে শয়তানের সহযোগিতা নেবে। শয়তান কেবল মিথ্যা এবং গুমরাহি এবং কুফরি কাজের মধ্যেই সাহায্য করে, ভালো কাজে কখনো শয়তান সাহায্য করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল মানুষের কাছে গিয়ে বলবে, হে লোকেরা, যদি আমি তোমার মৃত পিতামাতাকে জীবিত করে দেখাই, তাহলে কি তোমরা আমাকে প্রভু হিসাবে মানবে? সেই ব্যক্তি বলবে, অবশ্যই মানব, কেন মানব না, তুমি আগে আমার পিতামাতাকে জীবিত করে দেখাও। দাজ্জাল এই সুযোগ নিয়ে শয়তান তার পিতামাতার আকৃতি ধরে তার সন্তানকে বলবে, হে আমার সন্তান, তুমি এই দাজ্জালের অনুসরণ করো, সে তোমার প্রতিপালক। প্রিয় দর্শক, আমরা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দাজ্জালের এই বড় ফিতনা থেকে আশ্রয় চাই। আল্লাহ যেন আমাদেরকে দাজ্জালের এই ফিতনা থেকে আশ্রয় দেয় এবং মুক্তি দেয়। শুধু মানুষই নয়, বরং জড় পদার্থ, পশুরাও দাজ্জালের কথা শুনবে। প্রিয় দর্শক, দাজ্জালের ফিতনার মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে পরীক্ষা করবেন। দাজ্জাল আকাশকে আদেশ দিবে, বৃষ্টি বর্ষণ করো, আর দাজ্জালের কথা শুনে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে। কত বড় ফিতনা! দাজ্জাল জমিনকে ফসল উৎপন্ন করতে বললে জমিন তার জন্য ফসল উৎপন্ন করবে। চতুষ্পথ জন্তুও দাজ্জালের ডাকে সাড়া দিবে। ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়িকে তার নিচে লুকিয়ে থাকা গুপ্তধন বের করতে বলবে দাজ্জাল, আর সেগুলো বের হয়ে চলে আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল এক জনসমাবেশে গিয়ে মানুষকে তার প্রতি ঈমান আনার আহ্বান জানাবে। দাজ্জাল ওই সকল লোককে বলবে, হে লোকেরা, আমার প্রতি ঈমান নিয়ে আসো। দাজ্জালের এই কথা শুনে আর বড় বড় এরকম শক্তি দেখে ওই লোকেরা ঈমান নিয়ে আসবে। দাজ্জাল তাদের উপর বৃষ্টি বর্ষণ করার জন্য আকাশকে আদেশ দিবেন, আর আকাশ তাদের উপরে বৃষ্টি বর্ষণ করবে।
জমিনকে ফসল উৎপন্ন করার জন্য বলবেন, আর দাজ্জালের কথা শুনে জমিন ফসল উৎপন্ন করবে। যে সমস্ত লোক দাজ্জালের উপর ঈমান নিয়ে এসেছে তাদের পশুপাল এবং চতুষ্পথ জন্তুগুলো অধিক মোটাতাজা হবে এবং পূর্বের তুলনায় বেশি দুধ প্রদান করতে থাকবে। এরপরে দাজ্জাল অন্য একটি জনসমাবেশের মধ্যে যাবে। সেখানে গিয়ে মানুষকে তার প্রতি ঈমান আনার আহ্বান জানাবে। লোকেরা তার কথা প্রত্যাখ্যান করবে এবং ওই সমস্ত লোক দাজ্জালের উপরে ঈমান নিয়ে আসবে না। তখন দাজ্জাল তাদের নিকট থেকে ব্যর্থ হয়ে ফিরে আসবে। এর ফলে ওই সমস্ত লোক চরম অভাবে পড়ে যাবে। তাদের ক্ষেত খামারের মধ্যে চরম ফলহানি দেখা দিবে। দাজ্জাল যখন ওদের কাছ থেকে ফিরে আসবে তখন ওই জমিনের ভিতর থেকে সমস্ত লুকায়িত গুপ্তধন বের হয়ে দাজ্জালের পিছনে পিছনে মৌমাছির দলের ন্যায় চলতে থাকিবে। প্রিয় দর্শক, দাজ্জালের ফিতনা হবে মুসলমানের জন্য সব থেকে বড় ফিতনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জাল বের হয়ে মদিনার দিকে অগ্রসর হবে। যেহেতু মদিনায় দাজ্জালের প্রবেশ নিষেধ, তাই দাজ্জাল মদিনার নিকটবর্তী একটি স্থানে অবস্থান করবে। সেই স্থানের মধ্যে একজন মমিন মানুষ গমন করবেন দাজ্জালের কাছে, আর সেই মমিন ব্যক্তি হবেন ওই জামানার সর্বোত্তম মমিন ব্যক্তি। দাজ্জালকে দেখে সেই ব্যক্তি বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি যে হে দাজ্জাল, তুমি হইলে ওই দাজ্জাল যার সম্পর্কে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান করেছেন। তখন দাজ্জাল উপস্থিত মানুষকে লক্ষ্য করে বলবে, আমি যদি এই ব্যক্তিকে হত্যা করে জীবিত করতে পারি তাহলে কি তোমরা আমার ব্যাপারে কোনো সন্দেহ করবে? তখন লোকেরা বলবে, না, যদি তুমি এই ব্যক্তিকে হত্যা করার পর আবার জীবিত করতে পারো তাহলে আমরা তোমার উপরে ঈমান নিয়ে আসব। তারপরে দাজ্জাল সেই মমিন ব্যক্তিকে হত্যা করে পুনরায় আবার জীবিত করবে। এ পর্যায়ে যুবকটি বলবে, আল্লাহর শপথ, তুমি যে মিথ্যুক দাজ্জাল, এ সম্পর্কে আমার বিশ্বাস আগের তুলনায় আরো মজবুত হয়ে গেছে। দাজ্জাল সেই ব্যক্তিকে দ্বিতীয়বার হত্যা করার চেষ্টা করবে, কিন্তু তাকে হত্যা করতে সক্ষম হবে না। প্রিয় দর্শক, মুসলিম শরীফের বর্ণনায় এসেছে, উক্ত যুবক দাজ্জালকে দেখে বলবে, হে লোক সকল, এটি সেই দাজ্জাল যা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সাবধান করেছেন। যুবকটির এই কথা শুনে দাজ্জাল তার অনুসারীদেরকে বলবে, এই ব্যক্তিকে ধরো এবং একে মারতে থাকো। সেই যুবক ব্যক্তিকে ধরে মারধর করে জখম করা হবে। তারপর দাজ্জাল সেই যুবক ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, এখন তুমি কি বলো? এখন কি তুমি আমার প্রতি ঈমান নিয়ে আসবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারপর উক্ত যুবক বলবেন, তুমি মিথ্যাবাদী দাজ্জাল। তারপর দাজ্জালের আদেশে সেই ব্যক্তির মাথায় করাত লাগিয়ে দ্বিখণ্ডিত করে ফেলা হবে। দাজ্জাল দুই খণ্ডের মাঝ দিয়ে হাঁটাহাঁটি করবে এবং বলতে থাকবে, হে যুবক, উঠে দাঁড়াও। যুবকটি উঠে দাঁড়াবেন। দাজ্জাল বলবে, এখন ঈমান আনবে না আমার উপরে? যুবকটি বলবেন, তুমি মিথ্যুক দাজ্জাল হওয়ার ব্যাপারে এখন আমার বিশ্বাস আরো বৃদ্ধি পেয়েছে। তারপর যুবকটি লোকদেরকে লক্ষ্য করে বলবে, আমার পরে আর কারো সাথে দাজ্জাল এই রূপ ব্যবহার করতে পারবে না। তারপরে দাজ্জাল সেই যুবককে আবার ধরার চেষ্টা করবে। ধরার পরে সেই যুবকের গলার মধ্যে ছুরি চালানোর চেষ্টা করবে, কিন্তু যুবকের গলার জবাই করার স্থানটি তামায় পরিণত হয়ে যাবে, যার কারণে যুবকটিকে জবাই করা সম্ভব হবে না। তারপর দাজ্জাল সেই যুবকটিকে হাতে পায়ে ধরে দাজ্জালের যে জাহান্নাম আছে সেখানে নিক্ষেপ করবে, আর লোকেরা মনে করবে সেই যুবকটাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হয়েছে, অথচ সে জাহান্নামে নয় বরং জান্নাতে নিক্ষিপ্ত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ব্যক্তি হবে পৃথিবীতে সেদিন সবচেয়ে মহাসত্যের সাক্ষ্য প্রদানকারী। প্রিয় দর্শক, দাজ্জাল বের হওয়ার স্থান সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
দাজ্জাল বের হবে পূর্ব দিকের পারস্য দেশ থেকে। সেই স্থানটির নাম হবে খোরাসান। সেখান থেকে বের হয়ে দাজ্জাল সমগ্র পৃথিবী ভ্রমণ করবে। তবে মক্কা এবং মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। ফারিস্তাগণ সেদিন মক্কা মদিনার প্রবেশ পথ সমূহে তরবারি হাতে নিয়ে পাহারা দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পূর্বের কোনো একটি দেশ থেকে দাজ্জালের আবির্ভাব ঘটবে, যার বর্তমান নাম হইল খোরাসান। সহিহ হাদিসের বিবরণ অনুযায়ী দাজ্জালের জন্য মক্কা ও মদিনাতে প্রবেশ নিষিদ্ধ থাকবে। মক্কা মদিনা ব্যতীত পৃথিবীর সকল স্থানেই দাজ্জাল প্রবেশ করবে। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু আনহার সেই লম্বা হাদিসটি দাজ্জাল সম্পর্কে আপনারা অবশ্যই শুনেছেন। যদি না শুনে থাকেন তাহলে এই চ্যানেলের উপরের ভিডিওটি একবার দেখে আসবেন। সেখানে বলা হয়েছে, অচিরেই আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে। দাজ্জাল বলবে, আমি হলাম দাজ্জাল, আর অচিরেই আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে। আমি বের হয়ে 40 দিনের ভিতরে পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণ করব। তবে মক্কা মদিনায় আমার প্রবেশ নিষিদ্ধ থাকিবে। যখনই আমি মক্কা বা মদিনায় প্রবেশ করতে চাইব, তখনই কোষ মুক্ত তলোয়ার হাতে নিয়ে ফারিস্তাগণ আমাকে তাড়া করবে। মক্কা মদিনার প্রতিটি প্রবেশ পথে ফারিস্তাগণ পাহারা দিবে। সে সময় মদিনা শরীফ 3 বার কেঁপে উঠবে এবং প্রত্যেক মুনাফিক এবং কাফেরকে মদিনা থেকে বের করে দেওয়া হবে। যারা দাজ্জালের নিকট যাবে এবং দাজ্জালের ফিতনায় পড়বে, তাদের অধিকাংশই হবে মহিলা। দাজ্জালের ফিতনা থেকে বাঁচানোর জন্য পুরুষেরা তাদের স্ত্রী, তাদের মা, বোন, কন্যা, ফুফু এবং অন্যান্য স্বজন মহিলাদেরকে রশি দিয়ে বেঁধে রাখবে। প্রিয় দর্শক, দাজ্জাল সম্পর্কে আগামী ভিডিওর মধ্যে সম্পূর্ণ শেষ পর্যন্ত, বিশেষ করে দাজ্জালের শেষ পরিণতি সম্পর্কেও আলোচনা করা হবে। আজকের আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।